হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নমস্কার সবাইকে। আমিও ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি। তো আমি আজকে তোমাদের রুই মাছের মাথা দিয়ে কীভাবে সবজি রান্না করতে হয় এটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, দেখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটা দেখতে হবে। তো আমি প্রথমে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখানে লবণ দিয়ে দিছিলাম। তারপরে এরপর আমি এখানে রুই মাছের মাথাটা দিয়ে দিয়েছিলাম। এবার আমি এখানে আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আমি একসাথে সবগুলো মিশিয়ে একসাথে একটু ফ্রাই করে নিব। এই রেসিপিটা সবার খুব পছন্দের, আমাদের বাসায়ও সবাই খুব পছন্দ করে। তো এরপর আমি এখানে প্রায় 4-5 চামচের মতো আমি এখানে জিরে বাটা দিয়ে দিলাম। জিরে বাটা, আদা বাটা আর রসুন বাটা সব একসাথে বেটে নিয়েছি, সব একসাথে দিয়ে দিলাম। তো আমার ভাজা শেষ। এখন এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিলাম। এখন সবজিগুলোর সাথে মাছের মাথাগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন এর মধ্যে প্রায় 1.5 চামচের মতো আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1.5 চামচ 2 চামচের মতো। তো এখন মরিচের গুঁড়ার সাথে আমি সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন চিড়ে রাখা কাঁচা মরিচও দিয়ে দিলাম। তো মশলার সাথে আমি সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব সময় নিয়ে। এখন ঢাকা দিয়ে দিলাম। তো প্রায় 3 মিনিট পরে আমরা এসে আবার একটু নেড়ে চেড়ে দিব, নাহলে তলায় পুড়ে যাবে। তো ঘন ঘন একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো আমার কষিয়ে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। জল বেশি দিব না, সবজি যতটুকু ততটুকুই একটু হালকা করে জল দিয়ে দিব, বেশি জল দিব না, তাহলে রান্নার টেস্টটা ভালো আসবে না। তো তোমরা কে কে পছন্দ করো রুই মাছের মাথা দিয়ে সবজি? আমার তো খুব ভালো লাগে। তো আবার অল্প একটু গরম জল দিয়ে দিলাম। তো এখন সবজিগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য একটু সময় দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। তো আমার রান্না প্রায় শেষের দিকে, আমার রান্না হয়ে গেল। তো দেখিয়ে দিলাম কিভাবে রুই মাছের মাথা দিয়ে সবজি রান্না করতে হয়। এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।